আজকে সকাল সকাল আমি উত্থাপাম বানাতে চলে এসেছি। আমাদের বাড়িতে কেউই সেরকমভাবে সাউথ ইন্ডিয়ান খাবার-দাবার পছন্দ করে না। কিন্তু এবারে আমি যখন বাড়ি গেছিলাম না, মা এই উত্থাপাম রেসিপিটা আমাকে বানিয়ে খাইয়েছিল। এটা খেতে যেমন সুন্দর লাগে, বানানোও যায় কিন্তু খুব জলদি। আমি আমার মতো করে খুব সিম্পলভাবে এটা বানিয়েছিলাম। আর জানো তো, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমার শ্বশুরমশাই আর বর আজকে খুব মন দিয়ে আর ভালো করে ব্রেকফাস্টটা করেছে। ব্রেকফাস্টের সমস্ত পর্ব শেষ করে আমি চলে গেছিলাম স্নানে। আজকে যেহেতু শ্যাম্পু দেওয়ার দিন ছিল, তাই ভেবেছিলাম আগে স্নানটা সকাল সকাল সেরে ফেলবো। আর যেহেতু শীত পড়ে গেছে, এখন যদি লেট করে স্নানটা করা হয় না, মাথাটা খুব ধরে যায়। তাই সকাল সকাল স্নান করে পুজোটা সেরেই চলে গেছিলাম ছাদে। এই শীতকালের টাইমে যেদিন যেদিন মাথায় স্নান করি বা শ্যাম্পু দিই, আগে ছুটে রোদে যাই, না হলে মাথাটা এত বেশি ধরে যায়, তখন আর সারাদিন মাথা তুলে দাঁড়াতে পারি না। রোদের মধ্যে নিজেকে ভালো করে বারবিকিউ করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে প্রথমেই করছি পটল, আলু আর ওই সয়াবিন দিয়ে একটা ঝোল ঝোল মতো দুবেলারই তরকারি করে রাখছি। আর বানাবো রুই মাছের পোস্ত। আর আমি কিভাবে রুই মাছের পোস্তটা রান্না করি, চলো তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আমি প্রথমেই আগে রুই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন একটা ননস্টিকের কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে ওই মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে একটা মজার কথা জানো তো, আমি যেহেতু ঘটি বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউ, সেহেতু এই রুই মাছের পোস্ত আইটেমটা তো আমি ছোটো থেকেই খেতে খুব ভালোবাসি। কিন্তু এরা কিন্তু খেতে জানতো না। আমার কাছেই প্রথম খাওয়াটা শিখেছে, আর এখন এই আইটেমটা ওদের হট ফেভারিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি পেঁয়াজ একটুখানি বেটে রেখেছিলাম, সেই ওই মাছ ভাজা তেলের মধ্যে ওই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর একটু নুন, লঙ্কা, হলুদ আর একটু গোলমরিচ একটা বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর পোস্ত আর দুটো লঙ্কা মিক্সির মধ্যে মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন ওই পোস্ত থেকে তেলটা বেরিয়ে আসবে, তখন ওই মাছগুলো দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে এখন জল দিয়ে দিতে হবে। এই আইটেমটা তোমরা যারা যারা খাওনি, তারা গরম ভাতের সাথে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে, জানো তো। আর বাঙাল বাড়িতে কিন্তু পোস্তটা একটু কমই রান্না হয়, কিন্তু ঘটি বাড়িতে আমাদের পোস্ত হচ্ছে ভীষণ ফেভারিট একটা খাবার। আমরা পেঁয়াজের সাথে, আলুর সাথে, সবের সাথেই পোস্ত দিয়ে খেতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন একটু গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকে রুই মাছের পোস্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে কিন্তু।